প্রতিদিন রাতে আমি যখন দোকানদারি শেষ করে বাইকে করে যাই, অন দ্য ওয়েতে একটা জায়গায় আমরা বাইক কিছুক্ষণ দাঁড়াতে হয়। তো সেখানে কিছু গরিব ছেলে আমাদের কাছে আসে, পথশিশু, যে আমাদেরকে কিছু খাবার দেন কিংবা টাকা দেন। তো যত সম্ভব আমরা আমাদের মত তরফ থেকে চেষ্টা করি। আফসোস লাগে যে ছোট ছোট বাচ্চাগুলোর দায়িত্ব যদি নিতে পারতাম তাহলে কিছু একটা অবদান এই সমাজে রাখতে পারতাম। তো এটা একটা আমাদের আফসোস, সবসময় এটা থাকে। তা আমার প্রতিবেশী রয়েছেন একজন, যিনি কথার বন্ধু, মানে কথা রসিক মানুষ থাকে না, ভোজন রসিক, উনি একটু কথার রসিক, ওনার কথা সুন্দর। তো উনি খরগোশ পালে, অনেক আগের কথা। তো ওনাকে একদিন আমি বললাম যে, মুরব্বী, আপনি যে খরগোশ পালেন আপনার কাছে অপছন্দ লাগে না? বিড়াল, খরগোশ এগুলো ধরতে তো কেমন কেমন লাগে, মানে থাকে না, মুরগি পালেন, এগুলো কষ্ট লাগে না, বিরক্ত লাগে না? উনি কিন্তু খাওয়ার জন্য পালে না, মানে ভালোবেসে পালে। তো আমার উনি বলতেছে, তুই বেটা জীবের প্রতি কি মায়া কি বুঝোস? জীবের প্রতি কি, জীবের প্রতি দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঈশ্বরের একটা নাকি ওই দয়া মায়া, তার যার হৃদয়ে বেশি থাকে সে জীবের প্রতি দয়া রাখে। আপনাদের যাদের সময় আছে তারা ভিডিওটা দেখেন, ব্যস্ত থাকলে দেখবেন না। তো উনি বলতেছে, আমি বলছি কেন, আপনি জীব কেন পালতে হবে? কবেটা কয়দিন পরে আমি অজগর পালমু, অজগরের জীবন কেমন এটা জানার আমার খুব ইচ্ছে। প্রত্যেকটা জীবনের প্রাণীর যে আল্লাহ সৃষ্টি করছে এটার ভিতরে কি আছে এটা বাহির করার আমার খুব শখ। আগে অজগর ফালবেন, হঠাৎ করে একদিন দেখবেন অজগর আপনারা খাই ফেলাইছে। তুমি কই না, অজগর কখনো খাবে না যদি ওকে আমি পালি। আগে এরকম গল্প আমি শুনছি, খাই ফেলাই। আগে আপনি একটা গরিব মানুষ পালতে পারেন না? এত বিলাই, কুত্তা বিলাই বান্দর না পালি, একটা মানুষ পাললে তো একটা উপকার হইতো সমাজের। কই, মানুষ যদি যোগানে পায় তোর লোকে বেইমানি করবে। যারা তুই পালস, যারা তুই খাওয়াইছিস আজকে, কালকে ঈদে তোরে খাইতে আসবে। কিন্তু প্রাণী, এটা যদি কুত্তারে তুই আজীবন খাওয়া, সে আজীবন তোকে পাহারা দিবে, মানুষ দিবে না। মানুষ সুযোগ পেলেই তোকে ছোবল মেরে দিবে। আমি ওনার কথা কিন্তু ভাই হৃদয়ে লালন করে ফেলছি হঠাৎ করে। নাকি আসলেই গরিব দুঃখী যাদেরকে মানে দেয়া দরকার, দূর থেকে দিতে পারলেই ভালো, কাছে আসলেই এরা কোনো না কোনো মুসিবতে ফেলে দেয়। আচ্ছা, ভিডিওটা বড় হয়ে গেছে, আমরা কার্গো প্যান্ট আপনাদেরকে দেখাবো। যাদের কার্গো প্যান্ট প্রয়োজন, আমাদের ব্র্যান্ডিং এর প্রচুর কার্গো প্যান্ট আমাদের সবগুলো আউটলেট থাকে। সাথে আমি যে প্যাডিংটা পরে আছি সেটাও পাবেন। এই ধরনের প্রিমিয়াম সেগমেন্টের ভালো গার্মেন্টস থেকে আমরা প্রোডাক্টগুলো প্রোডাকশন করিয়েছি। আবার অরিজিনাল কার্গো প্যান্টও আমাদের আউটলেটে থাকে, যেগুলো আমরা 800, 900, 1000 টাকা এই প্রাইসের মধ্যে আপনাদেরকে দিতে পারবো। 30 থেকে শুরু করে 38, 40, 42, 44, 46 স্টক কিন্তু আপনি পাবেন। কষ্ট করে আউটলেট ভিজিট করতে হবে। আমাদের ঢাকায় মিরপুর 10-এর আউটলেটটি মিরপুর 10 মেট্রো ট্রেন স্টেশনের নিচে 240 নম্বর পিলার, 240 নম্বর পিলারের পশ্চিম পাশের বিল্ডিং এর দোতলায়, কাচ্চি ভাইয়ের পাশের বিল্ডিং। আমাদের মালিবাগ আবুল হোটেল ব্রাঞ্চও আপনারা কার্গো প্যান্ট পাবেন। চট্টগ্রাম জিসি আউটলেটের থেকে ভিডিও করছে, সেখানেও পাচ্ছেন। চট্টগ্রাম অলংকার আউটলেটও কার্গো প্যান্টের হিউজ ভেরিয়েশন রয়েছে। এরা মেন্সের কিন্তু প্রচুর কালেকশন আমাদের কাছে থাকে।